আরেকটি কথা হচ্ছে, এগুলা বলা উচিত, এখন আমাদের যেই সাবেক যে সরকার ছিল এগুলা পতন হয়েছে, আপনারা সবাই জানেন, তিনি এখন দেশে নাই। এগুলার কারণে আমাদের দেশের মধ্যে কিছু লোকে অতি উৎসাহী হয়ে আমরা নিরীহ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করি কিনা, এগুলা কিন্তু মানুষের কাজ নয়। এইরকম একটা কথা আছে, কুকুর কামড় দিলে আপনি কি কুকুরকে কামড় দেবেন? না। এই জন্য আমরা তাদেরকে সৎ পরামর্শ দিয়ে আমরা তাদেরকে ভালো বানানোর জন্য চেষ্টা করব। অপর মানুষের আমরা ক্ষতি করব না। আওয়ামী লীগ যিনি করেন তিনিও আপনার এই সমাজের মানুষ, বিএনপি যিনি করেন তিনিও আপনার ভাই বা আপনার ভাতিজা, যিনি জামাত ইসলাম করেন তিনিও আপনার ভাই ভাতিজা। আমরা কারো ক্ষতি করব না, পারলে তাদেরকে আরো সহযোগিতা করব। এগুলা হচ্ছে মানবতার পরিচয়। কি পরিচয়? ইসলাম এগুলাকে জ্বালাও পোড়াও এগুলাও কি করে না, সাপোর্ট করে না। ধৈর্য ধরুন, সবর করুন, আমরা মানুষের সাহায্যে এগিয়ে যাব। যাদের ঘর বাড়ি দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে, আমরা তাদের কাছে আরো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এগুলো আমরা মনের ভিতর রাখতে হবে, ঠিক কিনা? তাদের বিচার যারা অপকর্ম করেছে তাদের বিচার আল্লাহর পক্ষ থেকে, এগুলা আইনের মাধ্যমে অবশ্যই তাদের বিচার হবে। এগুলা আপনি দেখবেন, অবশ্যই যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন সেগুলো আপনার দুই চোখে দেখবেন। মরে গেলে তো চলে গেলেন, আর দেখবেন না। নিজের হাতে আইন কোনোদিন তুলে নেবেন না, ঠিক কিনা? এগুলো আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আরো প্রাণ কোলে মহাব্বতে জোরে জোরে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগতে জুড়ে ভালোবাসার অবকোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع عصاله صلوا عليه وآله الحمد لله। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসা, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনা দ্বিতীয় পর্ব। গত জুমায় আমি আলোচনা করেছিলাম ফেরাউন আর মূসা সম্পর্কে, ঠিক কি না? সেই আলোচনা আজকে দ্বিতীয় পাঠ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় বলেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিশর ছেড়ে কোথায় পালিয়ে গিয়েছিলেন? মাদায়েনে। কোথায় গিয়েছিলেন? মাদায়েনে তিনি গিয়েছিলেন। সেখানে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। কার ঘরে? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তিনি আশ্রয় পেয়েছিলেন ৮ বছর। তিনি যদি তার ঘরে রাখালের দায়িত্ব পালন করে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার একটা মেয়ে তোমাকে বিয়ে দিব, কন্যা, সুবহানাল্লাহ। আর যদি তুমি আমার ঘরে আরো ২ বছর বাড়িয়ে তুমি যদি আমার ঘরে দায়িত্ব পালন করো রাখালে, তাহলে আমার মেয়ের মোহরানা তোমাকে মওকুফ করে দেব, কন্যা, সুবহানাল্লাহ। একথা বলছে কে? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
10 বছর পূর্ণ হলো। 10 বছর কি হলো? পূর্ণ হলো। 10 বছর যখন পূর্ণ হলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের চুক্তিটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে তার ওই ঘরের মধ্যে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। কার ঘরে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। কয়টা সন্তান? 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। এরপরে তিনি তার নিজ মাতৃভূমিতে চলে আসার জন্য এরাদা করেছে, আমি আমার পরিবার নিয়ে, আমার ছেলে সন্তান নিয়ে আমি আমার মাতৃভূমি মিশরের উদ্দেশ্যে এবার রওনা হব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসতেছিলেন, তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা মেষের পাল দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মেষের পাল দিয়েছিলেন। আপনারা সন্তানদেরকে দেন না? মেয়েদেরকে আছে অনেকে বাবা খুশি করে একটা গরু দিয়ে দেয়, তুমি এটা পালো, এটা তুমি লালন পালন করে তুমি কি করো, এটা দেখো তুমি কিছু আয় রোজগার করো, দেখে না? দে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মেয়েকে তিনি একটা মেষের পাল দিয়েছিলেন। তার মেষের পাল নিয়ে পরিবার নিয়ে তিনি তার জন্মভূমি তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কসাসের 29 নম্বর আয়াতের মধ্যে সেটা দলিল বানিয়ে দিলেন। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নিয়ে যখন তিনি রওনা হয়ে গেলেন, ক্বালা লিআহলিহি কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তখন মূসা যখন রওনা দিয়ে দিলেন, তখন একেবারে ঠান্ডা ছিল। কি ছিল? ঠান্ডা ছিল। দেশের আবহাওয়া একেবারে ঠান্ডা ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল। তখন তার পরিবার থেকে একেবারে ঠান্ডা লাগতেছে। কি লাগতেছে? ঠান্ডা লাগতেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূরে যখন তাকালেন, কিছু আগুনের দেখা মিলল। কি মিলল? কিছু আগুন দেখতে পেল। কে? মূসা। যখন কিছু আগুন দেখা যাচ্ছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারদেরকে বলতেছে, তোমরা এখানে দাঁড়াও। কি করো? তোমরা এখানে দাঁড়াও, বেশি আমাদের ঠান্ডা লাগতেছে। আমি তোমাদের জন্য ওই যে পাহাড়ের মধ্যে আগুন দেখা যাচ্ছে, ওখান থেকে কিছু আগুনের ব্যবস্থা করতে পারে কিনা আমি দেখি। সুবহানাল্লাহ। একথা বলছে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি জন্য? তখন ঠান্ডা বেশি, কুয়াশা বেশি, এই জন্য তিনি অনেক দূরে কি পেয়েছেন? আগুনের দেখা পেয়েছেন। তার পরিবারদেরকে বলছে, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু আগুনের ব্যবস্থা করতে পারি কিনা দেখি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের কাছাকাছি চলে গেল। কি গেল? আগুনের কাছাকাছি চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের তাহা 11 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে ধারাবাহিক আলোচনা করেছেন। ফালাম্মা
أتاها نودي يا موسى إني أنا ربك فعلعن عليك إنك بالوادي المقدس طوى سبحان الله সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে যখন সে আগুনের নিকট আসলো তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো হে মূসা অদৃশ্য থেকে আওয়াজ চলে আসলো অদৃশ্যে আওয়াজ চলে এসেছে কিন্তু আল্লাহকে মূসা সরাসরি কোনোদিন দেখে না কিন্তু কথা বলেছে কি বলেছে কথা বলেছে সাথে সাথে মূসা যখন আগুনের কাছাকাছি চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য থেকে একটা আওয়াজ চলে আসলো হে মূসা নিশ্চয় আমি তোমার প্রতিপালক তুমি এখানে এসেছ তোমার পায়ের মধ্যে যে জুতা আছে সেটা খুলে ফেলো এটা হচ্ছে পবিত্র উপত্যকার মধ্যে তুমি এখন অবস্থান করতেছো সুবহানাল্লাহ আল্লাহ বলছে মূসা তুমি এখন যেখানে এসেছো এটা পবিত্র একটা উপত্যকার মধ্যে এসেছো এই পাহাড়ে বসে তুমি আমার সাথে কথা বলো তুমি এখানে জুতা খুলে তুমি এখানে প্রবেশ করো কন্যা সুবহানাল্লাহ কথা বলছে কে আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস্য নেই আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া কোনো কি নেই উপাস্য নেই কোনো রব নেই আল্লাহ বলছে আমার ওই তোমরা উপাসনা করবা আকিমিস সালাত আল্লাহ বলছে তোমরা আমাকে সালাতের মাধ্যমে বেশি বেশি স্মরণ করবা সুবহানাল্লাহ কথা বলছে কে আল্লাহ কাকে বলছে মূসা আলাইহিস সালামের সাথে যে কথা হয়েছে আল্লাহ পাক সব আয়াত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিকভাবে সে আলোচনা করে তিনি আয়াত নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে একথা বলার পর আমি তোমাকে আল্লাহ বলছে মূসাকে আমি তোমাকে নবী মনোনীত করব তোমাকে আমি নবুয়াত দেব কি দেব নবুয়াত নবীদেরকে খেয়ে দেয় মানুষে দেয় নাকি আল্লাহ দেয় দুনিয়ার মনোনয়ন মানুষ থেকে নেওয়া যায় কিন্তু নবীদের মনোনয়ন মানুষ থেকে নিলে নবী হওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনয়ন দেবে তিনি নবী হবে কোন বাপ দাদার ক্ষমতা নাই তাকে সেখান থেকে নবী থেকে নামিয়ে দেওয়ার ঠিক না এটা কে মনোনীত করলেন আল্লাহ এখানে মানুষের কোনো হাত আছে হাত নাই এবার আল্লাহ বলছে হে মূসা আমি তোমাকে কি দিলাম নবী বানালাম নবুয়াত দিলাম ওহী আসলে যার উপরে যখন কোন নবীর উপরে ওহী আসে তখন উনি নবী উনি কি উনি আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পায় কি পায় নবুয়াত পায় এরপর আল্লাহ বলছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা আল্লাহ বলছে হে মূসা তোমার ডান হাতে এটা কি আল্লাহ জিজ্ঞেস করতেছে কাকে মূসাকে মূসার কাছে যে লাঠি আছে আল্লাহ দেখতেছে না আল্লাহ দেখে না সব দেখে দেখার পরও তিনি আবার প্রশ্ন করলেন হে মূসা তোমার হাতের মধ্যে এটা কি ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার হাতে এটা কি তখন মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসাইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা তখন মূসা আলাইহিস সালাম বলছে ওগো আল্লাহ আমার হাতে যেটা আছে এটা লাঠি এটা কি লাঠি
তুমি এই লাঠি দিয়া কি করো সেটা বলে নাই। তখন মূসা বলতেছে, আমি এই লাঠি দিয়া আমার মেষপালের জন্য আমি গাছ থেকে পাতা পারি। কি পারি? পাতা পারি। আর এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে চলাফেরা করি। কথা বলছে কে? মূসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। পরবর্তী আয়াতের মধ্যে বলছে, হে মূসা তুমি এটা নিক্ষেপ করো। কে বলছে? আল্লাহ। কাকে বলছে? মূসাকে। মূসা বলতেছে, আল্লাহ আবার এই লাঠিকে নিক্ষেপ করার জন্য কেন বলতেছে তো জানি না। আল্লাহ বলছে, হে মূসা আমি যা বলি তুমি তা শোনো। তোমার হাতে যে লাঠি আছে সেটা তুমি কি করো? নিক্ষেপ করো। বলছে কে? আল্লাহ। কাকে বলছে? মূসাকে। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা নিক্ষেপ করলো। সেটাও কোরআনে কারীমে বলছে, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। অতঃপর মূসা আলাইহিস সালাম সেই লাঠিটা নিক্ষেপ করলো কোথায়? মাটিতে। কোথায়? হাত থেকে ছুটে লাগলো। সাথে সাথে একটা বড় অজগর সাপে পরিণত হয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি হাত থেকে লাঠি যদি 10টাও মারি, একটাও হাত সাপে পরিণত হবে? একটাও পরিণত হবে? এটা হচ্ছে মুজিজা। এটা কি? আল্লাহ নবীদেরকে যা দান করে সেগুলা কি? মুজিজা। আর আল্লাহর ওলিদেরকে যা দেয় সেগুলো হচ্ছে কারামত। সেগুলা কি? কারামত। কারামত হচ্ছে আল্লাহর ওলিদেরকে দেয়, আর মুজিজা দেয় নবীদেরকে। কাকে? নবীদেরকে কি দেয়? মুজিজা। মুজিজা দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ক্বালা হুযুহা ওয়ালা তাখাফু সানুঈদুহা ফিরাতাহাল উলা। তিনি বললেন, তুমি একে আবার ধরো। আল্লাহ বলছে, হে মূসা ওই যে সাপ হয়ে গিয়েছে লাঠিটা, ওটা তুমি আবার কি করো? ধরো। তখন মূসা আলাইহিস সালামকে বলছে, হে মূসা তুমি কিন্তু ভয় পেও না। কি পেও না? সাপ হয়ে গেল তো আপনিও ভয় পাবেন, আমিও ভয় পাবো, ঠিক কি না? তখন আল্লাহ বলছে, হে মূসা তুমি এটাকে কি পেও না? ভয় পেও না। তুমি ওই লাঠিটা আবার ধরো। লাঠিটা কি হলো তখন? সাপ। কি হলো? সাপ। সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যখন ধরলেন, সাথে সাথে এটা আবার ওই সাপটা লাঠিতে পরিণত হয়ে গেলেন। আল্লাহ ওই লাঠিকে, ওই সাপকে আবার আগের রূপে ফিরিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ পাক বলছে, হে মূসা, হে মূসা এবার তোমার হাতটা তোমার বগলের নিচে ঢুকিয়ে দাও। কি করে দাও? হাতটা তোমার বগলের নিচে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেওয়ার পরে যখন হাতটা বের করেছে, সাথে সাথে দূষণ মুক্ত এক প্রকার প্রজ্বলিত এই হাত থেকে বের হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি হাত বগলের নিচে দিলে গন্ধ ছাড়া কিছু বের হবে? গন্ধ ছাড়া কিছু বের হবে? আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বগলের নিচে হাতটা ঢুকিয়ে দিয়েছে, সাথে সাথে ওই হাতটা থেকে আলু বের হয়েছে। কি হয়েছে? আলু বের হয়েছে। কয়টা মুজিজার কথা বললাম? দুইটা। লাঠি যখন মেলা দিয়েছে, সাথে সাথে সাপেতে পরিণত হয়েছে। হাত যখন বগলের নিচে ঢুকিয়ে দিয়েছে, সাথে সাথে এখান থেকে আলু বের হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা মুজিজা দিয়েছে? দুইটা। একটু লাইটটা দেন, অন্ধকার হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, তোমাকে আমি দুইটা মুজিজা দান করলাম। কয়টা? দুইটা মুজিজা দান করলাম। এবার তুমি ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলছে তুমি ফেরাউনের নিকট যাও। এবার কোথায় যাও? এবার ফেরাউনের নিকট যাও। অবশ্যই ফেরাউন নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। কি জানি সীমা লঙ্ঘন করতেছে, তুমি তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। বন্যা সুবহানাল্লাহ। একথা বলছে কে? আল্লাহ। মূসার সাথে আছে কে? আল্লাহ। মূসা কোনো ভয় আছে? আপনার আমার সাথে যদি আল্লাহ থাকে আপনার কোনো ভয় আছে? রাতের যদি আপনি 3টা বাজে ঘর থেকে বের হন, আপনার মনের মধ্যে অবশ্যই আল্লাহ যখন আপনার সাথে থাকবে, আপনার মুখের মধ্যে একটা সাহস থাকবে, আল্লাহ অবশ্যই আছেন। আল্লাহ আমাকে কোনো খারাপ জিনিস দিয়া আমাকে ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ জিনিস। আল্লাহ যদি সাথে থাকে কোন শত্রু আপনাকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি যাও ফেরাউনের কাছে যাও। ফেরাউন সীমা লঙ্ঘন করতেছে, সেই আল্লাহকে মানতেছে না, সে নিজে নিজে খোদা দাবি করতেছে। কন্যা নাউজুবিল্লাহ। ফেরাউন নিজে নিজে কি দাবি করেছে? খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করতেছে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে বললেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াযীরাম মিন আহলি হারুন আখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলছে তুমি কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছে। কি করেছে? দোয়া করেছে, আপনি যে আমাকে এত বড় একটা বড় কাজে পাঠাচ্ছেন, তাহলে আমার কিছু কথা আছে, ঠিক কিনা? এরকম বলে কিনা? আপনি যদি আপনার সন্তানকে কোন কাজের মধ্যে পাঠান, ওই সন্তান বাবাকে বলবে আমার সেখানে যেতে এটা লাগবে, ওইটা লাগবে, এটার অভাব আছে, বাবা আমি সেখানে, আপনি যদি এটা না দেন আমি বিপদের সম্মুখীন হতে পারি। এরকম বলো কি না? বাবা থেকে কোনো টাকা নেই বা বুদ্ধি পরামর্শ নেই, আছে না? আছে। ঠিক তেমনি ভাবে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক যখন একটা দ্বীনের দাওয়াত নিয়ে পাঠাচ্ছে কার কাছে? তৎকালীন স্বৈরাচার শাসক ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে। তখন ফেরাউনের কাছে এত বড় একটা দায়িত্ব নিয়ে পাঠাচ্ছে মূসাকে। মূসা আল্লাহর কাছে কিছু প্রশ্ন করবে না? অবশ্যই করবে। ক্বালা রাব্বি ইশরাহলি সাদরি। মূসা বললে, হে আল্লাহ, আমার প্রতিপালক আপনি আমার ভক্তকে আপনি প্রশস্ত করে দেন। কন্যা সুবহানাল্লাহ। অথবা বলছে আপনি আমার ভক্তকে কি করে দেন? প্রশস্ত করে দেন, আমি যাতে ভয় না পাই। কি না পাই? ভয় না পাই। এরপরে বলছে ওয়ায়াসসির লি আমরি, এবং আমার ওই কর্মকে আপনি সহজ করে দেন। সুবহানাল্লাহ। মূসা বলছে, হে আল্লাহ, আপনি ওই কাজে যে পাঠাচ্ছেন আমার সেই কাজগুলো আপনি কি করে দেবেন? আমার জন্য সহজ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াহালুল উকদাতাম মিন লিসানি, আপনি আমার জিহ্বা থেকে
জড়তা তা দূর করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জিহ্বার মধ্যে একটু জড়তা ছিল। কি ছিল? আমি গত জুমায় বলেছিলাম তিনি একটু তুতলাতেন। কি করতেন? আর যারা তুতলায় তারা কি তাড়াতাড়ি কথা বলতে পারে? একটা কথা বললে তার থেকে 2 মিনিট সময় হয়, ঠিক কি না? এই জন্য বলছে, আপনি যে আমাকে দাওয়াত দিয়ে ফেরাউনের কাছে বানাচ্ছেন, আপনি আমার মুখের জড়তাকে, জিহ্বার জড়তাকে আপনি কি করে দেন? দূর করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা সহজে বুঝতে পারে। আমার জিহ্বার মধ্যে যদি জড়তা থাকে, আমি কথা বললে তারা বুঝবে না, তাদের থেকে অনেক কষ্ট হয়ে যেতে পারে। ওগো আল্লাহ, আপনি আমার জিহ্বার জড়তাকে দূর করে দেন। এই জন্য দূর করে দেবেন, আমার কথাটা তারা সহজে বুঝে নিতে পারবে। এরপরে বলছে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। এবার বলছে মূসা, ওগো আল্লাহ, আপনি আমার সাথে এমন একজন লোক নিয়োগ করে দেন যাতে করে তিনিও আমার মতো দ্রুত কথা বলতে পারে, সুন্দর করে তাদেরকে বুঝিয়ে নিতে পারে। এইরকম প্রতিনিধি একটা আমার সাথে আপনি ঠিক করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, হারুন আখি, ও আল্লাহ, আমার ভাই হারুন, আমার ভাই হারুনকে আপনি আমার সাথে নবী বানিয়ে দেন। আমার সাথে একই দাওয়াত নিয়া ওই ফেরাউন সম্প্রদায়ের কাছে আমার ভাই হারুন থাকলে যথেষ্ট হয়ে যাবে। মুসা বলছে, আমি যাব, আমার সাথে আমার ভাই যে হারুন আছে, আপনি হারুনকেও নবুয়ত দেন, তাকেও নবী বানিয়ে দেন। তিনিও আমার সাথে এই দাওয়াত নিয়া ফেরাউনের সম্প্রদায়ের কাছে, ফেরাউনের কাছে যেতে পারবে, তাহলে আমি একটু সাহস পাবো। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুনকেও নবুয়ত দিয়ে থাকো কি বানিয়ে দিয়েছেন? নবী বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলেছিল আমি হলাম তোমাদের রব। তাদেরকে বলতেছে তার সম্প্রদায়কে। ফেরাউন কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন? মিশরের। কিসের? মিশরের। ফেরাউন বলতেছে, এই মিশরের মধ্যে যত মানুষ আছো, তোমরা সবাই আমাকে তোমাদের রব মনে করবা। আমি তোমাদের পালনেওয়ালা, তোমাদের রিজিক দাতা, তোমাদের হায়াত দাতা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোনদিন মানুষ কি মানুষের হায়াত দাতা হতে পারে? হতে পারে? হতে পারে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাওয়াত নিয়ে যাবেন তার ভাইকে নিয়ে। ভাইয়ের নাম কি বললাম? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও কি নবী? তিনিও কি নবী? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ভাই হারুনকে নিয়ে চলে গেলেন। ইন্নী লাকুম রাসূলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইকে নিয়ে গেল কোথায়? ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউনের রাজপ্রাসাদে যাওয়ার পরে ফেরাউন বলতেছে, হে মূসা, তুমি এতদিন পর কোথায় থেকে আসলা? বলছে কে? ফেরাউন। মূসা আলাইহিস সালাম তো 10-12 বছর থাকতে চলে গিয়েছিলেন। এরপর আবার যখন উনি 10 বছর পরে আসছে, তখন ফেরাউন কি মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। ফেরাউন বলছে, হে মূসা, তুমি এতদিন পর আসলা কোত্থেকে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন, তুমি আগে যে মূসাকে দেখেছো, আমি সেই মূসা নয়। এখন আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে নবুয়তের দাওয়াত নিয়ে আমি তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। বলছে কে? মূসা আলাইহিস সালাম বলছে,
হে ফিরাউন, তুমি যে আগে যে মূসাকে দেখেছো, এটা সেই মূসা নয়, এই মূসা হচ্ছে এখন নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি নবী হয়ে তোমার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের মধ্যে একটা তর্ক শুরু হয়ে গেল। কি হয়ে গেল? তর্ক শুরু হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন বলছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। এরপরে ফিরাউন বলল, বিশ্বজগতের প্রতিপালক এটা আবার কি? মূসাকে প্রশ্ন করতেছে কে? ফিরাউন। ফিরাউন বলছে, তুমি যে কোন প্রতিপালকের কথা বলো? যে প্রতিপালকের কথা বলো তিনি কে? তার পরিচয় কি? তুমি এতদিন পরে কি পাগল হয়ে গেছে নাকি? বলছে কে? ফিরাউন। কাকে বলছে? মূসাকে। এখন ফিরাউন যখন মূসাকে এই কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে আছে কি নাই? আছে না? মূসার পক্ষে জবাব দিচ্ছে কে? আল্লাহ। আর ফিরআউনের কথার জবাব দিচ্ছে কে? শয়তান। কে? শয়তান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার। তখন ফিরআউনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ফিরআউন, আমি কোন রবের দাওয়াত নিয়ে এসেছি তুমি তো জানো না। তুমি হলা এই মিশরের রব। কিসের রব? তুমি হলা এই মিশরের রব দাবি করো। তুমি শুধু এই মিশর রাষ্ট্রের রব। আর আমি যে রবের দাওয়াত নিয়ে এসেছি তিনি আকাশ আর জমিন মাঝখানে যত কিছু আছে সব কিছুর যিনি মালিক তিনি আল্লাহর দাওয়াত নিয়ে আমি তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। মূসা বলছে, হে ফিরআউন, তুমি তো সেই মিশরের কি রব দাবি করতেছ, আর তোমার কাছে আমি এমন রবের দাওয়াত নিয়ে এসেছি যিনি আকাশ আর জমিন মাঝখানে যত কিছু আছে সব কিছুর রব, তার দাওয়াত নিয়ে আমি তুমি ফিরআউনের কাছে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। একথা বলছে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ফিরআউন এবার কি বলছে শুনুন, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফিরআউন তার লোকদেরকে বলল, তোমরা শুনছো নাকি মূসা কি বলে? ফিরআউনের সম্প্রদায়কে কয়েকজনকে ডাক দিয়ে নিয়ে আসলো। আসার পরে তাদেরকে বলতেছে, তোমরা মূসার কথাগুলা শুনছো নাকি? মূসা কি বলে? মূসা নাকি কোন রবের দাওয়াত দেয়? আমি হলাম তোমাদের রব। আমি কি? ফিরআউন বলছে, আমি হলাম তোমাদের রব। মূসা কোন রবের দাওয়াত দিতে এসেছে? মূসা কি বলে তোমরা শোনো। ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। আল্লাহু আকবার। সাথে সাথে মূসা বলতেছে তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদের রব। কে বলছে? মূসা। আল্লাহ সুবহানাল্লাহ। এ ফিরআউন তার সম্প্রদায়কে মূসা ইঙ্গিত করে বলতেছে, হে ফিরআউনের সম্প্রদায়, আমি যে রবের দাওয়াত দিয়েছি তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরই রব। কন্যা সুবহানাল্লাহ। এবার ফিরআউন বলতেছে, ক্বালা ইন্না রাসূলাকুমুল লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তখন ফিরআউন বলতেছে, তোমাদের প্রতিপালক হলাম আমি। তার সম্প্রদায়কে ফিরআউন বলতেছে, আমি তোমাদের রব। ওই মূসা পাগল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? পাগল হয়ে গিয়েছে। আজকেও আমাদের দেশের মধ্যে যারা
নব্য ফেরাউন যারা এসেছে তাদের নাম যদি ফেরাউনও না হয়, তাদের চরিত্র ফেরাউনের চরিত্র ডিকেরা, তা যদি তাদের নামও যদি ফেরাউন না হয়, তাদের চরিত্র দেখে একটা চরিত্র আমরা দেখতে পাই, তারা ফেরাউনের আচরণ করে গিয়েছে ডিকেরা। তারা আলেমদেরকে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তাদেরকে জঙ্গিবাদ আর তাদেরকে মৌলবাদের তকমা দিয়া তাদেরকে তারা জেলখানায় ঢুকিয়ে দেয় কিনা, ঠিক কিনা? মৌলবাদ আর জঙ্গিবাদ বলে যদি কোরআনের কথা বলে, ঠিক কিনা? যখন কোরআনের কথা তার চরিত্রের সাথে যখন মিলে যায়, তখন তিনি বলে এই কথা আমাকে বলা হয়েছে, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা যায় তারাও ফেরাউনের চরিত্র কি করেছে, তারা অনুসরণ করেছে। কন্যা নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। তখন মূসা বলছে তিনি পূর্ব ও পশ্চিম তাদের মধ্যবর্তী সমস্ত সব কিছুর প্রতি ভালো। পাগল বলার পরেও মূসা আলাইহিস সালাম বলছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে ওদের মধ্যবর্তী সমস্ত কিছু যা কিছু আছে সব কিছুর প্রতিপালক কে? আল্লাহ। সব কিছুর প্রতিপালক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্য রূপে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে কারারুদ্ধ করব। একথা কা হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে। কে বলছে? ফেরাউন বলছে, মূসা তুমি যে রবের দাওয়াত দিচ্ছ, এটা যদি এভাবে তুমি দিতে থাকো, তোমাকে কি করা হবে? কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে। কোথায়? কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন। মূসা বলল, আমি তোমার নিকট স্পষ্ট কিছু মুজিজা দেখাবো, তাহলে তুমি বিশ্বাস করবে কিনা? বিশ্বাস করবে কিনা? আমি তোমাকে কি দেখাবো? কিছু মুজিজা। কি দেখাবো? মুজিজা দেখালে তুমি বিশ্বাস করবা কিনা? বলছে কে? মূসা। বলছে কাকে? ফেরাউনকে। আমার কাছে যে দুইটা মুজিজা আছে সেগুলো আমি তোমাকে দেখাবো, যদি এগুলা দেখায় তুমি বিশ্বাস করবা কিনা? তখন ফেরাউন বলছে, ক্বালা ফাআতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তা আমার কাছে নিয়ে আসো। কি আনো? আমার কাছে নিয়ে আসো, এগুলো আমাকে দেখাও। বলছে কে? ফেরাউন। সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। আল্লাহু আকবার। সুতরাং মূসা আলাইহিস সালাম তার লাঠিটা নিয়ে আসলো। কি করলো? লাঠিটা নিয়ে আসলো। আসার পরে তিনি তৎক্ষণাৎ এক জায়গার মধ্যে এটা নিক্ষেপ করে দিল। এর আগে তো বলেছি লাঠিটা মেলা দিলে কি হয়ে যায়? সাপে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? সাপ হয়ে যায়। এটা কি? মুজিজা। এটা মূসার কি? মুজিজা। এটা নিক্ষেপ করলো, সাথে সাথে সাপে পরিণত হয়ে গিয়েছে। এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ানাযাআ ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। এরপরে মূসা আলাইহিস সালাম তার দ্বিতীয় মুজিজা সেখানে উপস্থাপন করলো। হাতটা যখন বগলের নিচে ঢুকিয়ে দিল, এখান থেকে যখন বের করেছে, সাথে সাথে এটার মধ্যে প্রজ্বলিত একটা আলু বের হয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটা কি দেখালেন? মুজিজা দেখালেন। কাকে দেখালেন?
ফেরাউনকে। কাকে? ফেরাউনকে দেখালেন। এবার পর্বতাদ বলছেন ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা সাহিরুন আলীম। ফেরাউন তার পরিবার বর্গকে বলল, এত এক সুদক্ষ এটা জাদুঘর। ফেরাউনের পরিবার তো মূসার পরিবার তো তার সাথে আছে, তাদেরকে বলছে, এ মূসার পরিবার, তোমাদের ইনি হচ্ছে মূসা একজন কি বড় একজন জাদুঘর। কি গো? জাদুঘর বলা হয়েছে। এরপরে ফেরাউন তার রাষ্ট্রের যারা জাদুঘররা আছে সবাইকে আহ্বান করলো। কি করলো? আহ্বান করলো, আমার থেকে জাদুঘর দিয়ে এটাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। এবার ফেরাউন তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, যারা এই মিশরের মধ্যে যারা তোমরা বড় বড় যারা জাদুঘর আছো, তোমরা সবাই তোমাদের সরঞ্জাম নিয়ে এখানে চলে আসো আমার রাজ দরবারে। আসার পরে এই মূসার কথা বলল। মূসা এগুলো আমাকে কি বলে, তোমরা এটাকে ঠেকাতে পারবা কিনা? বলছে কি ফেরাউন। তখন বলার পরে তারা বলছে, আমরা পারবো, আমরা পারবো। আমরা যদি পারি তাহলে আপনি ফেরাউন আমাদেরকে কি করবেন, কি দিবেন? তখন ফেরাউন বলছে, তোমাদেরকে আমি আমার আপন করে নিব। এরপরে বলার পরে তখন মূসা আলাইহিস সালামের সাথে তাদের কি হবে? কথোপকথন হবে, তাদের সাথে তর্ক বিতর্ক হবে। এরপরে তারা কি করেছে? তাদের জাদুঘরের যে খাসগুলো আছে তারা সেগুলো উপস্থাপন করেছে। উপস্থাপন করার পরে মূসা আলাইহিস সালাম যখন আবারও তার লাঠিটা যখন হাত থেকে ফেলে দিল, সাথে সাথে ওই সাপটা ওই জাদুঘরদের সবগুলাকে ফেললো। কন্যা সুবহানাল্লাহ। কে ফেলার পরে তারা তো সবাই অবাক হয়ে গিয়েছে। এই পর্যন্ত তো আমাদের এই জাদুঘরের এগুলাকে পরাজয় করার জন্য এই পর্যন্ত মিশরের কেউ পারে নাই। মূসা যেগুলা করতেছে, অবশ্যই এগুলার মধ্যে আল্লাহর কি আছে? ইশারা আছে। কি আছে? ইশারা আছে। এটা বলার পরে তখন তারা তো হতভম্ব হয়ে গেলেন। এটা আল্লাহর ইশারা ছাড়া তো কোনো মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। এরপরে তার আরেকটা মুজিজা সেটাও দেখালো। কে? মূসা আলাইহিস সালাম। দেখার পরে তারা অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষেপ, এই জন্য তাড়াতাড়ি বলতেছি, মূসা আলাইহিস সালামের সাথে একমত পোষণ করে যে জাদুঘরগুলা এসেছিল তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। তারা কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এরপরে ফেরাউনের তো মাথা খারাপ, আমি তোমাদেরকে এনেছি এই জাদুঘরকে ঠেকানোর জন্য, তোমরা আরো তার সাথে কি দিয়া পাল্লা দিয়া তোমরা কি করে ফেলেছ? ঈমান গ্রহণ করে ফেলেছ। তোমাদেরকে আবার নির্যাতন করা হবে। কি করা হবে? নির্যাতন করা হবে। এই ঘটনা কেমনে কেমনে ফেরাউনের স্ত্রী শুনে ফেললো, হযরত আসিয়াও শুনে তিনি সাথে সাথে তৎক্ষণাৎ মূসার উপরে কি আনলেন? ঈমান আনলেন। এরপরে তার ঘরের মধ্যে একজন দাসী ছিলেন, তিনিও সাথে সাথে মূসা আলাইহিস সালামের এগুলা দেখে তার হাতে হাত রেখে তিনিও কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। এরপরে ফেরাউন এদেরকে আবার নির্যাতন করতেছে। নির্যাতন করতে করতে হযরত আসিয়াকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে তার দাসীকেও মারতে মারতে তাকে অনেক নির্যাতন করেছে, তিনি মরে নাই। এরপরে তার দুটো সন্তান ছিল। কি ছিল? ওই দাসীর দুটো সন্তান ছিল। তার রাজপ্রাসাদ থেকে ঘোষণা করে দিলাম, তোমরা আমার মন্ত্রীরা তোমরা এখানে আসো, এদেরকে শাস্তি দিতে হবে। এরা মূসার হাতে হাত রেখে কেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সাথে সাথে তাদেরকে নির্দেশ দিল, তোমরা একটা ডেক্সি আনো, ডেক্সির মধ্যে কিছু তেল ফেলাও, তেল গুলা আগুনের মধ্যে উত্তপ্ত করো, গরম করো। গরম করার পরে ওই সন্তান গুলাকে কোথায়? তেলের মধ্যে ফেলা হচ্ছে। একটাকে ফেলে দিল। ওই দাসী কান্না করে না, শুধু হাসে। শুধু কি করে? আপনার সন্তান আপনার সামনে যদি অন্য ব্যক্তি কষ্ট দেয়,
আপনি অবশ্যই কান্নায় ভেঙে পড়বেন। আর ওই দাসী তিনি কাঁদতেছেন না, তিনি আরো জান্নাতি হাসতেছিলেন। সুবহানাল্লাহ। এরপরও ফেরাউন বলছে মনে হয় এটা পাগল, এটা কি পাগল হয়ে গিয়েছে, তোমরা এর আরেকটা সন্তান আছে, এটা কি করো, তেলের মধ্যে নিক্ষেপ করো। এটা বলার পরে ওইটাও ফেলে দিল। তারপরে তিনি হাসতেছেন। তারা তার থেকে জিজ্ঞেস করতেছে তুমি এভাবে হাসতেছে কেন? তখন তিনি বললেন আমি আমার চোখে দেখতেছি আমার দুই সন্তানকে আপনারা তেলের মধ্যে নিক্ষেপ করেছেন, আর আমি দাসী আমার চোখে বাঁচতেছে আমার দুই সন্তান জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে খেলাধুলা করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন, তার নাম হচ্ছে সুবহানাল্লাহ। তার নাম কি? সুবহানাল্লাহ। এই জন্য ফেরাউনের চরিত্র যদি কারো ভিতরে থাকে, এগুলো আমাদেরকে কি করতে হবে? পরিহার করে কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে সেদিকে সরে আসতে হবে, ঠিক কিনা? এগুলো আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে না, আরো জাহান্নামের মধ্যে ঢেলে দেবে, ঠিক কিনা? আলোচনাগুলো করেছি সংক্ষেপে, এগুলো আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। এর তৃতীয় পর্ব আমি আগামী জুমায় শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটি কথা হচ্ছে, এগুলো বলা উচিত, এখন আমাদের যেই সাবেক যে সরকার ছিল, এগুলো পতন হয়েছে, আপনারা সবাই জানেন, তিনি এখন দেশে নাই। এগুলার কারণে আমাদের দেশের মধ্যে কিছু লোকে অতি উৎসাহী হয়ে আমরা নিরীহ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে কিনা, এগুলা কিন্তু মানুষের কাজ নয়। এইরকম একটা কথা আছে, কুকুর কামড় দিলে আপনি কি কুকুরকে কামড় দেবেন? না। এই জন্য আমরা তাদেরকে সৎ পরামর্শ দিয়ে আমরা তাদেরকে ভালো বানানোর জন্য চেষ্টা করব। অপর মানুষের আমরা ক্ষতি করব না। আওয়ামী লীগ যিনি করেন তিনিও আপনার এই সমাজের মানুষ, বিএনপি যিনি করেন তিনিও আপনার বা আপনার ভাতিজা, যিনি জামাত ইসলাম করেন তিনিও আপনার ভাই ভাতিজা। আমরা কারো ক্ষতি করব না, পারলে তাদেরকে আরো সহযোগিতা করব। এগুলা হচ্ছে মানবতার পরিচয়। কি পরিচয়? ইসলাম এগুলাকে জ্বালাও পোড়াও এগুলাও কি করে না, সাপোর্ট করে না। ধৈর্য ধরুন, সবর করুন, আমরা মানুষের সাহায্যে এগিয়ে যাব। যাদের ঘর বাড়ি দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে, আমরা তাদের কাছে আরো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এগুলো আমরা মনের ভিতর রাখতে হবে, ঠিক কিনা? তাদের বিচার, যারা অপকর্ম করেছে তাদের বিচার আল্লাহর পক্ষ থেকে, এগুলা আইনের মাধ্যমে অবশ্যই তাদের বিচার হবে। এগুলো আপনি দেখবেন, অবশ্যই যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন সেগুলো আপনার দুই চোখে দেখবেন। মরে গেলে তো চলে গেলেন, আর দেখবেন না। নিজের হাতে আইন কোনোদিন তুলে নেবেন না, ঠিক কিনা? এগুলো আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে।